ব্লকের কথা বলছি, সেসব কথা আমরা জানি। আমরা এখনকার আপনার সরকারের কথা বলছি। আপনারা তোষণের রাজনীতি করতে করতে আজকে আমাদের লেফটে আমাদের বুদ্ধদেব বাবু এই কথাটা বলেছিলেন যে আজকে খারিজি মাদ্রাসা একটি জঙ্গি তৈরি করার আস্তানা হয়ে দাঁড়িয়েছে। কেন বলেছিলেন বুদ্ধদেব বাবু? তারপর অবশ্য পার্টির চাপে ওনাকে ঢোক গিলতে হয়েছিল। তারপরে তো কোনো কমিটি গঠন করা হয়নি। আজকে এই যে শাহাদ আলী যে ধরা পড়লো, আজকে বিভিন্ন রকমের আমরা ঘটনা আমাদের চোখের সামনে আসছে। আজকে মমতা ব্যানার্জি কি করছেন, তৃণমূল সরকার কি করছেন? তো গুলিয়ে দেবার চেষ্টা করবেন না। আর সংখ্যালঘু ছেলে মেয়েদের বলবো, আমাদের সরকার এলে আমরা বন্দুক দেব না, আমরা কম্পিউটার দেব আপনাদের। একদম ঠিক। এই জায়গা থেকে আমার ইঞ্জিনিয়ার আমার আরেকটা প্রশ্ন, কয়েকদিন আগেই আপনি শুনেছিলেন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা মিটিং করছিলেন, সেখানে তিনি কথা প্রসঙ্গে বলতে বলতে বলেছিলেন যে আমাদের এখানে 30% একটা কমিউনিটি রয়েছে, কিছু হলেই বা কিছু একটা পরিস্থিতি তৈরি হলেই তারা অবরোধ করে দেয়, অশান্তি পাকিয়ে দেয়, এরকম একটা। এবং সেইখানে কার্যত মানে তার বক্তব্যে তিনি পরিষ্কার বলেই দিচ্ছেন, তিনি মুসলিম কমিউনিটির নাম নেননি, কিন্তু এক প্রকার বোঝাই যাচ্ছে যে তিনি কি উদ্দেশ্য করে বলতে চেয়েছেন। আমার এখানে আপনার কাছে প্রশ্ন এটা যে সংখ্যালঘুদের ডেভেলপমেন্ট বলতে কোনটা, মানে একদিকে তাদেরকে এই যে কথাটা আপনারা বলছেন তাদের সার্বিক পড়াশোনা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার উন্নতি হওয়া, তারা ভালো চাকরি বাকরি পাক, এইটা একটা জায়গা, এটা একটা ডেভেলপমেন্ট, নাকি আরেকটা ডেভেলপমেন্ট এটাও যে সংখ্যালঘু ভোট আমার হাতছাড়া হয়ে যাবে সেইটা বিষয়টাকে মাথায় রেখে তারা যা করতে চাইবে তাদেরকে খোলা ছাড় দিয়ে দেওয়া, কোনটাকে ডেভেলপমেন্ট বলে মনে হয়? দেখুন, সংখ্যালঘুদের মানে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা, তাদের মধ্যে এই বামফ্রন্ট এবং মমতা ব্যানার্জির সরকার এমন ভাবে বিষ ঢুকিয়ে দিয়েছে যে বিজেপিকে বিশ্বাস করবেন না, বিজেপি আপনার এগেনস্টে, তা কিন্তু নয়, একেবারেই সেটা নয়। আজকে অন্য রাজ্যে দেখুন, এবং আমরা সেটাই চাই। অন্য রাজ্যে যেভাবে ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া হচ্ছে, আজকে চাকরির কথা বললেন না কেন? আপনি আজকে ইমাম ভাতা দিচ্ছেন, কিন্তু আজকে আপনি হাজার লক্ষ কোটি টাকার আপনি দিচ্ছেন, ভাতা দিচ্ছেন না মাদ্রাসা ইউনিয়নে, কিন্তু আপনার ছেলেমেয়েরা আপনাদের ওখান থেকেই ফোন করছে যে দিদি আমাদের কাছে বই খাতা নেই, আমাদের কাছে কম্পিউটার নেই। কেন এই বিষয়টা হবে? আজকে আমরা দেখছি এই সম্প্রদায় থেকে তাদেরকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে না, তাদের শুধু ভোট ব্যাংকের জন্য শুধু তোষণের রাজনীতি করে ভুল বুঝিয়ে তাদেরকে এই বিষয়টা করা হচ্ছে। বারবার করে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি এবং তার সরকার তাদেরকে ভুল বোঝাচ্ছেন, উস্কাচ্ছেন। এসআইআর এ তোমাদেরকে মারা হচ্ছে, এসআইআর এ তোমাদেরকে করা হচ্ছে। ঝাড়খণ্ডে সে সুইসাইড করলো একজন সংখ্যালঘু আমাদের পরিযায়ী শ্রমিক, অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার জন্য ঘন্টার পর ঘন্টা মুর্শিদাবাদ বেলডাঙ্গার রাস্তা অবরোধ করা হলো। আজকে সেদিনকে যারা রাস্তায় কষ্ট পেল তাদের মধ্যে তো মুসলমানও ছিল, তাদের মধ্যে তো হিন্দুও ছিল, খ্রিস্টান ছিল, শিখও ছিল। কিন্তু যখন ঝাড়খণ্ড বন্ধু সরকার বলে দিল যে সে করেছে, সে কিন্তু এসআইআর এর জন্য মারা যায়নি, তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রী একবারও এই ঘটনাটার নিন্দা করলেন না, কারোর কোনো পানিশমেন্ট হলো না। এমনকি পুলিশ সহযোগিতা করছে না, যখন সেখানে এনআইএ ইনভেস্টিগেশনের কথা হচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ সেখানে সহযোগিতা করছে না। আজকে সিএ দেখুন, মানুষকে সম্পূর্ণভাবে সংখ্যালঘুদের ভুল বোঝানো হলো, তোমাদের দেশ থেকে বার করে দেওয়া হবে, তোমাদেরকে করে দেওয়া হবে, এনআরসি করা হবে। কিছু হলো? কোনোটা হলো? আজকে পাঁচ সার্কাস কানেক্টর জ্যাম করে ঝামেলা, আগুন লাগিয়ে দেওয়া, বাস পুড়ছে, ট্রেন পুড়ছে, স্টেশন পুড়ছে, কিচ্ছু করা হলো না। আজকে ওয়াকা ফাইন, সেটাও নিয়ে ওয়াকা ফাইন নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী রাস্তা বন্ধ করে আমি স্তব্ধ করে দেবো, আমি পশ্চিমবঙ্গকে স্তব্ধ করতে পারলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী? পারলেন না তো। আজকে আপনি সংখ্যালঘুদের, আপনি ফিরহাদ হাকিম, আপনাদের মতো মানুষ, আপনারা মাদ্রাসা নিয়ে এত কথা বলছেন, আপনাদের নিজেদের ছেলে মেয়েদের মাদ্রাসা থেকে পড়িয়েছেন? নিজেদের ছেলে মেয়েদের তো পড়ান দেশ বিদেশ থেকে। আর মাদ্রাসাতে পড়ানোর জন্য, আমি মাদ্রাসার পড়াশোনা খারাপ বলছি না, আমি বলছি মাদ্রাসার পড়াশোনাকে মডার্ন এডুকেশন দিতে হবে। কারণ আমি চাই আমার সংখ্যালঘু ভাই বোনেরা তারা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে তারা কন্ট্রিবিউট করুক। আমার একটা প্রশ্ন এখানে, আমার একটা স্পেসিফিক প্রশ্ন আপনার এই বক্তব্য থেকে, আমার একটা প্রশ্ন। দেখুন, আমরা এটা মানে আলোচনার মধ্যেই এটা আমরা দেখেছি অনেকবার, আমাদের রাজ্যে খুব দুর্ভাগ্যের বিষয় যে প্রায় 8200-র বেশি স্কুল, প্রাইমারি আপার প্রাইমারি স্কুল শিক্ষকের অভাবে, ছাত্রের অভাবে বন্ধ হয়ে গিয়েছে।
আমার প্রশ্ন হচ্ছে, যদি রাজ্য সরকার বাজেটে এই 5,713 কোটি টাকা ওভারঅল শিক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ করত বা সেই খাতে যদি বরাদ্দ করত, তাহলেও কি আপনি এই প্রশ্নগুলো, নানান রকম এই প্রশ্নগুলো কি তুলতেন? তখন আপনার প্রশ্নগুলো কিরকম হতো? তুলতাম না তো, কারণ আজকে 30% অফ দ্য পপুলেশন, তার জন্য আপনি 5,000 কোটি টাকার আপনি বরাদ্দ দিচ্ছেন, 5,000 প্লাস কোটি টাকার বরাদ্দ দিচ্ছেন, কিন্তু সেখান থেকে হোয়াট ইজ দ্য আউটকাম আপনাকে আমাকে বলতে হবে, আপনাকে আমাকে অডিট রিপোর্ট দিতে হবে বাংলার মানুষকে। এই টাকাগুলো কোথায় যাচ্ছে? আপনি কি এখানে এই শাহাদ আলীর মতো জঙ্গিদের আশ্রয় দেবার জন্য এই টাকাগুলো খরচ করছেন? কারণ আপনাদের সরকার, মমতা ব্যানার্জির সরকার, চারিদিক পুরো দুর্নীতিতে মোড়া। আজকে অন্য স্কুলগুলো, এই মাদ্রাসাতে কি হিন্দু শিক্ষকরা নেই? হিন্দু স্টুডেন্টসরা কি পড়ে না? সেখানেও পড়ে। আমি তো কোনো হিন্দু মুসলিমের এগেনস্টে নই, আমি সিস্টেমটার এগেনস্টে কথা বলছি, আমি এই সরকারের এগেনস্টে কথা বলছি। আপনাদেরকে বারবার ভুল বোঝানো হচ্ছে। আমার যারা মুসলিম, যে জেনারেশন জেড যাদের বলা হচ্ছে, জেন জি, তারা এই সরকারের এই টিএমসি রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা বিশ্বাস করবেন না। আপনাদের বারবার সে লেফট বলুন আর সে টিএমসি বলুন, আপনাদের ভুল বুঝিয়ে আপনাদের শুধু ভোট ব্যাংকের জন্য ব্যবহার করেছে। আজকে স্কুলে 8,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আজকে ইনফ্রাস্ট্রাকচার নেই, আজকে শিক্ষকদের চাকরি চুরি হচ্ছে, শিক্ষকরা তাদের চাকরি হারিয়েছে। আর এই এই মানে চাকরির কোনো বাজেটে কোনো উল্লেখ নেই, আর ইন্ডাস্ট্রির জন্য মাত্র 14,000 কোটি টাকা, 1400 কোটি টাকা, which is nothing। এখান থেকেই বোঝা যায় যে এদের হচ্ছে ডেভেলপমেন্টটা এদের কাছে ইম্পর্টেন্ট নয়, এদের কাছে হচ্ছে শুধু ভোট ব্যাংক। 30%কে আমাকে হাতে রাখতে হবে, তার জন্য তাদের চাকরির কথা বলার দরকার নেই, মহিলাদের চাকরি কথা চুলোয় যাক, ছেলে মুসলমান ছেলেদের চাকরি কথা চুলোয় যাক, শুধু এই উন্নয়ন বলে, বরাদ্দ বলে আমাকে এদের ভোটটাকে হাতে রাখতে হবে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার যে সাকরেদরা রয়েছে, তার মন্ত্রীরা, তাদের মানে তাদের এজেন্ডা আর কি। নয়তো বলুন আমার কথাটাকে কমপ্লিটলি ঘুরিয়ে সেটাকে একটা রাজনৈতিক রং লাগিয়ে পেশ করা হলো, অথচ সংখ্যালঘু ভাইরা বোনেরা যারা আমার কথা বুঝেছেন যে আমি কেন এই কথাটা বলছি, তারা কিন্তু সম্পূর্ণভাবে বলছেন যে দিদি আপনি ঠিক কথা বলেছেন। এরকম শয়ে শয়ে আমার কাছে মেসেজ আসছে সমস্ত সংখ্যালঘু পরিবার থেকে যে আপনি যেটা বলেছেন এটা একদম ঠিক কথা বলেছেন আজকের দিনে দাঁড়িয়ে। অগ্নিদি, ঠিক এই জায়গা থেকেই আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এই যে ন্যারেটিভটা, মানে একটা আপনি বলছেন এক, বা আপনার দলের বিজেপির অন্যান্য নেতারা, মাননীয় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আপনার দলের যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারা যে কথাগুলো বলছেন তার ঠিক উল্টো একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে।